ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, পায়ে হাত রেখে বলে যায়, রহমতের নবীর আদর্শে গুণান্বিত হয়ে যাও। দুনিয়ায় যত মানুষের আদর্শ তোমরা ফলো করো, ওগুলো তোমাকে ধরা দিবে না। নবীজির তরিকা মতো ভাবে যদি চলো রে ভাই, দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে ইজ্জতের জিন্দেগি দান করবে। রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর সাথে তোমার জান্নাতে পাঠায় দিবে। রহমতের নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, দুনিয়ার সব রহমতের নবীর পাগল। শুধু তাই না, রহমতের নবীর যিনি বানাইছেন তিনি কে? আর জোরে বলো তিনি কে? আমার আল্লাহ আমার রহমতের নবীর বড় পাগল। আশিকারা মিল্লাত মযহব জুদা, আশিকারা মিল্লাত মযহব খুদা। রহমতের নবীকে আমার আল্লাহ কি পরিমাণ মুজিজা দান। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। एक ही सफ में खड़े हो गई, एक ही सफ में खड़े महमूद आया, न कोई बंदा है रवाना, न कोई बंदा है नवा, न कोई बंदा है रवाना, न कोई बंदा है नवाज। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं वैस की मानिंद नहीं आशिक लैला, मैं वैस की मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী তিরাইল জান্নাতুল বাকি কবরস্থান ও ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে অষ্টম বার্ষিক বিরাট ইসলামী জলসা। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বরণ্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী প্রাণের যুবক বৃন্দ, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সর্বোপরি শুকর আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনায় না ফেলাইয়া এমন একটা জান্নাতের বাগানে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল থেকে রবের প্রতি কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ প্রেরণ করে নিচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবীর প্রতি, যিনি ছিলেন আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর এবং মোবারকবাদ জানাই তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে এর বিনিময় দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিক বলি আমিন। আমি আপনাদের সামনে কিছু সময় কাটানোর জন্য কোরআনে হাকিমের একটি গুরুত্বপূর্ণ আয়াত কারিমাহ তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় বাণী সমূহের মধ্য থেকে একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চায় এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন। আর জোরে বলেন আমিন। এখানে যারা আপনারা বসছেন, আপনারা খুশি না বেজার? এখানে চাইলেই কেউ কি বসতে পারে না। এই এলাকায় হাজার হাজার মানুষ, অনেকে এখানে আসে নাই। আজ এই মাহফিল এই এলাকার জন্য একটা রহমত। মাইকের আওয়াজ কানে যাওয়ার পরই যারা আসবে না, তাদের মতো হতভাগা জমিনে আর কেউ নেই। কারণ এটা এমন একটা বাগান, রহমতের নবী বলেন, যদি কোনো বান্দা কোরআনের মাহফিলে বসে, বসার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমার মনে হয় এলাকায় সবাই নেককার, এদের গুনাহ মাফ করার কোনো প্রয়োজন নেই। এজন্য মাইকের আওয়াজ পাওয়ার পরও আসতেছে না। যারা আসবে না তাদের মতো হতভাগা জমিনে কেউ নেই। আমি আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আর যে হাদিস তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যারা অহংকারের সাথে চলে, 2 টাকার মানুষ হয়ে যারা মানুষকে মানুষ মনে করে না, ক্ষমতা পাইয়া ক্ষমতার লোভে অন্ধ হইয়া মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বৃদ্ধাঙ্গুল দেখায় দিলেন, সাবধান, যতই টাকার মালিক হও না কেন, যতই ক্ষমতার মালিক হও না কেন, আমি আল্লাহর চাইতে বেশি ক্ষমতা তোমার নাই। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে কেন বানাইছেন? নিশ্চয় একটা না একজনের উদ্দেশ্য আছে। দুনিয়ার কোনো মানুষ যে কিছুই বানাক না কেন একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। তো আল্লাহ আমাদেরকে বানাইছেন একটা উদ্দেশ্যে, অনর্থক আল্লাহ বানায় নাই। আল্লাহ আমাদের বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাম जुज़ इबादत निस्ते मक़सूद जहां। আল্লাহ আমাদের দুনিয়ায় কেন বানাইলেন? বলে অনর্থক বানাই নাই, তোরে কেন বানাইলেন? বলে একমাত্র রবের ইবাদত করার জন্য। কারণ আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন রহিম, আমার আল্লাহর মতো দয়া জমিনে আর কারো নেই। আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকেও সেই নদীর মাছ খাওয়ায়, বেঈমানদারকেও সেই নদীর মাছ খাওয়ায়। দুনিয়ার সবাই হলো স্বার্থপর, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ হলেন একমাত্র স্বার্থহীন। আল্লাহ বলেন আমি কেমন রাম, আল্লাহ বলেন আমি আল্লাহ কারো থেকে হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম
يولد أولى قاس ولد مولود رأو خالقاس ও দুনিয়ার মুমিনের দল, ও এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মাইকের আওয়াজ যদি তোমার কানে গিয়ে থাকে আর অনর্থক সময় নষ্ট করিও না, ময়দানে এসে বসে যাও। হতে পারে বসার মাধ্যমে আমার আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের বাতি লাগাইয়া দিবে। আয় বেরাদার দূরে বাসদ ইয়ারে বদ, ইয়ারে বদ বত্তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বড় জাজানাত, ইয়ারে বদ বড় জানে ইমানত জানা দিয়ারে বদ রদ তুরা সোয়া জাহিম, यार ने को गिरताया बिनाई। ভাইরা, আমরা যেই দেশে বসবাস করতেছি সোনার বাংলাদেশ, কিছু কিছু মানুষের আছে বাংলাদেশে বসবাস কইরাও ভিন্ন কোনো দেশের দালালি করে, আছে না নাই? বাংলাদেশ এটা শাহজালালের দেশ, এটা শাহ পরানের দেশ, এটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দেশ। বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা 90% মুসলমান, 98% মুসলমান এটা সহ্য করব না। কারণ এই দ্বীনের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমরা দেখেছি অতীতে অনেক শহীদ হয়ে গেছে। অতএব আমাদের ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য যদি শহীদ হতে হয়, প্রস্তুত আছি না নাই? আমরা জানি এই দ্বীনের জন্য আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে রক্ষা করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই দ্বীনকে রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গিয়েছেন। এই দ্বীনকে রক্ষা করার জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছেন। এই দ্বীনকে রক্ষা করার জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের হাতে করাতের আঘাত সহ্য করেছেন। এই দ্বীনকে রক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে পুড়ায়া মারতে চেয়েছিল। এই দ্বীনকে রক্ষা করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন অনেক কষ্ট দিয়েছে। এই দ্বীনকে রক্ষা করার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বিষ পান করিয়ে জেলখানায় হত্যা করা হয়েছে। এই দ্বীনকে রক্ষা করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে প্রতিদিন জেলখানায় 40টা বেত্রাঘাত করা হয়েছে। এই দ্বীনকে রক্ষা করার জন্য শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাহাদাত আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এই দ্বীনকে রক্ষা করার জন্য, এই দ্বীনকে রক্ষা করার জন্য উলামায়ে দেওবন্দকে শহীদ করা হয়েছে। ভারতবর্ষে 14,000 আলেমকে শুধু হত্যা করাই হয় নাই, বরং গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দিয়ে রাখা হয়েছে। অতএব আমরা হলাম তাদের উত্তরসূরি, আমরা হলাম তাদের সন্তান। অতএব আমাদেরকে ভয় দেখে লাভ নাই। আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য যদি আমার সন্তানকে এতিম করতে হয়, যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয়, যদি আমার মা বাবার কোল যদি খালি করতে হয়, এরপরেও খালি করতে তৈয়ার। বাংলার জমিনে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়াইতেই ছাড়বো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন,
রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। তয়ের আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো তয়ের ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করুক, বলি না আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم أستي نعين আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যতই টাকার বাহাদুরি করো, যতই ক্ষমতার বাহাদুরি করো রে ভাই, যতই সম্পদের মালিক হও না কেন, আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার সবাই হলো গরীব, ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন, জমিনে আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী। আল্লাহ কেমন দয়ার মালিক। পৃথিবীর বুকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমুর। ওই সিমুরগের দৈনন্দিন খানার তালিকা ছিল 40টা মোটা তাজা হাতি। কয়টা? কে খাওয়াইছে? কাদের কুদরত দারি বরু কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সমুদ্রের ভিতরে হাজার হাজার পানি, জঙ্গলের ভিতরে হাজার হাজার প্রাণী, রিজিক দেয় কে? একটা পাখি সকালবেলা অনাহারে বের হয়ে যায়, সন্ধ্যা বলে পেটটা ভর্তি করে আবার বাসায় চলে যায়, তার নীড়ে চলে যায়। কে খাওয়ায়? আর জোরে বলেন, কে খাওয়ায়? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খায় না। যখনই খানা খাইতে বসেন, একজন মেহমান নিয়ে বসে খানা খান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান দেখলে পড়তেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের অবস্থা কি? আপনারা মেহমান দেখলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পরে কি পড়ে না অনেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই খাবার খেতে বসছেন, একা একা খাবার খায় না, সঙ্গে একজন মেহমান নিয়ে খানা খায়। হঠাৎ করে একদিন খানা খাবেন, কোনো মেহমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হয়ে গেছে। রাস্তায় বের হওয়ার পর হঠাৎ করে দেখেন একজন লোক আসতেছে। বলে, ভাই দাঁড়াও, আপনি আমার একই প্লেটে দস্তরখানে হাজির হয়ে যাবেন, আমার পক্ষ থেকে আপনার দাওয়াত। ওই লোকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা গ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হাজির হয়ে গেছে, খানা খাবেন,
বলেন, ইব্রাহিম নবী বলেন, রে ভাই আপনার একে তো দেখে মনে হইতেছে আপনি মুসলমান না, আপনি হলেন বিধর্মী। ওই লোকটা বলে, রে পয়গম্বর আমি আসলেই বিধর্মী, আমি মুসলমান না। ইব্রাহিম নবী বলে, রে ভাই আমি একজন বিধর্মীর সাথে খানা খেতে চাই না, চলে যাও। ওই বিধর্মী লোকটা দস্তরখানা থেকে মনে কষ্ট নিয়ে বিদায় হয়ে যায়। আমার আল্লাহর দিলে এমন মায়া লাগিয়া যায়, আল্লাহ বলেন, ইব্রাহিম এই লোকটা বিধর্মী বলিয়া তুমি তাড়াইয়া দিছো, এই লোকটাকে একটা বিধর্মী আমি আল্লাহ রিজিক দেই। এই লোকটা জন্মের পর থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, আমি রহমানকে রহমান বলে ডাকে নাই। এরপরেও আমি আল্লাহ এই বান্দার খানা বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ এর চলাফেরাও বন্ধ করে দেই নাই। দৈনন্দিন খানা দিতেছি, তোমার কাছে কাছে একবেলা তুমি খানা দাও নাই, কিন্তু আমি আল্লাহর ভিতরে এমন মায়া, আমি আল্লাহর ভিতরে এমন দয়া, আমি আল্লাহ বিধর্মী যারা আছে তাদেরকেও রিজিক দেই, ইমানদার যারা আছে আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিয়া দেই। गर तवक्कुल मी कुनी हर सुबह शम मीरो सालत रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ जी ज़ेमा खाज़िन सुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। অতএব আমলের গুরুত্বটা বোঝো। কয়দিন আর জমিনে বাহাদুরি করবারে ভাই, চোখটা যদি বন্ধ হয়ে যায় অন্ধকার কবর, ওই কবরে কিন্তু ভাই আলো নাই, পাশেই তো কবরস্থান আছে না নাই? এই কবরস্থানে যারা শুয়ে আছেন, যারা নেক আমল নিয়ে গেছে তাদের কবরটা হয়ে গেছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর একজনা গুনাহ নিয়ে যারা কবরে গেছেন, আল্লাহর নবী ঘোষণা দিয়া দেয় একজনা গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় সবার কবরের আযাবকে মাফ করে দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য আমলের গুরুত্বটা বাজাইতে হবে। আমল যার যত বেশি হবে জান্নাত তার সাজানো তত বেশি হয়ে যাবে। আমলের গুরুত্বটা অনেক বেশি, কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না হিসাব দিয়ে জান্নাতে যাওয়া? জান্নাতে যাওয়া যাবে না হিসাব দিয়ে। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। দেখেন বনি ইসরাইলের একটা ঘটনা। আল্লাহর কাছে 500 বছরের ইবাদত একজন আবেদ আল্লাহরে বলবেন, আল্লাহ জান্নাত দাও। আল্লাহ বলবেন, ইবাদতের বিনিময় চাও নাকি আমার দয়ার নজরে চাও? আবেদ বান্দা বলবে, রে মালিক 500 বছর ইবাদত করেছি, আমার 500 বছরের ইবাদতের পাওয়ারেই আমি জান্নাতে যাব, তোমার রহম আমার লাগবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দাকে একটু জাহান্নামের দিকে নিয়ে যা। ফেরেশতারা যখন ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু পানি পাবে না। একজন ফেরেশতা সামনে হাজির হয়, এক গ্লাস পানি সামনে আগায়া দিবে। আবেদ বান্দা পিপাসার কারণে পানি পান করতে চাইবে, ফেরেশতা বাধা দিয়ে বলবে, রে ভাই এক গ্লাস পানি মাগনা দেওয়া যাবে না, এর বিনিময় দিতে হবে, বিনিময় দিতে হবে। আবেদ বান্দা বলবে, ভাই এক গ্লাস পানির আবার কি বিনিময়? এইবার বলবে, এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। আবেদ বান্দা বলবে, ইবাদত নিয়ে নাও,
এক গ্লাস পানি দাও, কারণ জীবনটা আমার বাঁচে না। আবেদ বান্দার এক গ্লাস পানি পান করার পর পিপাসা মিটবে না, আর এক গ্লাস পানি পানি বলে চিৎকার করবে। ফেরেশতা বলবে ইবাদত দাও, পানি নাও। এইবার আবেদ বান্দা মনে মনে বলবে 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি নিয়েছি, আর তো আমার ইবাদত নাই। এইবার আবেদ বান্দা মনে মনে ভাববে আসলেই তো ইবাদত যতই করি আমার আল্লাহর রহম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এইবার আবেদ বান্দা মাওলার দরবারে সিজদা দিয়ে মাওলাকে বলবে দয়ার মালিক, যত ইবাদত করি আল্লাহ আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার রহমান নামের উসিলায় আমাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহর ভিতরে এমন দয়া, আমার আল্লাহর ভিতরে এমন মায়া, আল্লাহ বলবেন আমাকে রহমান বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। বেহেশত আযা কিনারে গুল করমজি কসে রাবা কসে কারে নবাসি। এর নবীর উম্মতের দল, আমলের গুরুত্বটা বুঝো। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, হাজার হাজার শুকরিয়ার বান্দা। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে না জানি, জানি কি জানি না? কে সেই বেলাল? কে সেই বেলাল? ও তিরাইল এলাকার মুসলমান শুনে নাও, আমার বেলাল রাসূলের জন্য এমন পাগল, গোসলের সময় মাথার টুপিটা ফালায় না। কেন বলে নবীর আদর্শের সুন্নত। সেই বেলাল উহুদের ময়দানে, নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও বেলাল তুমি থাকো, সময় মতো আজান দিয়ে নামাজ পড়ায় দিবা। বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে বেলালের কানে আওয়াজ, মদিনার নবী আর জমিনে নাই। বেলাল হাইয়া আলাস সালাহ ছেড়ে দৌড়ায়, কারণ আমি আজান দিয়েছি নবীর জন্য। নবী যদি দুনিয়ায় না থাকে, আমি বেলাল দুনিয়ায় আর বেঁচে থাকতে চাই না। দুনিয়া কি মুআজ্জিন মে তেরা নাম রহেগা, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। আমার নবীর সাহাবী বেলাল হাইয়া আলাস সালাহ দিয়ে দৌড়ায়, নবীর জন্য দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে খেজুর গাছের নিচে যাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ যেই নবীর জন্য জমিনে আসছি, ওই নবী যদি এই দুনিয়ায় না থাকে, আমি বেলাল জমিনে থাকতে চাই না। ও আল্লাহ, যেই নবীকে আমার চক্ষু দিয়ে দেখেছি, এই চক্ষু দিয়া যদি আমি নবীরে আর না দেখতে পারি, আই চোখ আমার দরকার নাই। আমার আল্লাহর সাথে সাথে বেলালের চোখটা অন্ধ বানায় দিল। ও দুনিয়ার মুসলমান, আজকে তোমার নেতার বিরুদ্ধে কেউ যদি গালি দেয় তুমি কষ্ট পাও, আজ যদি তোমার মহব্বতের বান্দারে কেউ যদি বলে তুমি কষ্ট পাও। ওরে নবীর উম্মতের দল, ওই নেতার থেকে, নেত্রীর থেকে, দলের থেকে আমার নবীর মহব্বত কি তোমার অন্তরে কম? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার মা বাবা, তোমার সন্তান এবং দুনিয়ার সব জিনিসের চাইতে আমি নবীর প্রতি মহব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না। আজ তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ যদি বলে তুমি লাঠি মিছিল করো, মারার জন্য দৌড়াও, কিন্তু যেই বেঈমান, যেই নাস্তিক আমার আল্লাহর গালি দিল, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলল, কই তুমি তখন কেন লাঠি মিছিল করলা না? ইয়ার দ্বারা বোঝা যায় তুমি নবীর আশিক না, তুমি হইলা চূড়ান্ত ভণ্ড মুনাফিক। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ইউকুন ইত্তিবা'এ সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আলপসার। মানুষের মতো আকৃতি হইলেই কি মানুষ মানুষ সমান? কথা বলেন। আবু জাহেলও মানুষ, নবীও মানুষ, পার্থক্য আছে না নাই? আবু বকরও মানুষ, আমি আপনিও মানুষ, পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, গুণগত মানুষ হতে হয়। যদি মানুষ মানুষ সমানে হইতো, তাহলে আবু জাহেল আর আমার নবী দুইজনেই তো মানুষ সমান হয়ে যাইত। হতো কি হতো না? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামকুসাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদেরা গর বুনা বাশদহি জামাস। ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, পায়ে হাত রেখে বলে যায়, রহমতের নবীর আদর্শে গুণান্বিত হয়ে যাও। দুনিয়ায় যত মানুষের আদর্শ তোমরা ফলো করো, ওগুলো তোমাকে ধরা দিবে না। নবীজির তরিকা মতো ভাবে যদি চলো রে ভাই, দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে ইজ্জতের জিন্দেগি দান করবে। রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর সাথে তোমার জান্নাতে পাঠায় দিবি। রহমতের নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, দুনিয়ার সব রহমতের নবীর পাগল। শুধু তাই না, রহমতের নবীর যিনি বানাইছেন তিনি কে? আর জোরে বলো তিনি কে? আমার আল্লাহ, আমার রহমতের নবীর বড় পাগল। আশিকারা মিল্লাত মযহব জুদা, আশিকারা মিল্লাত মযহব খুদা, ওয়াত নিসবত তুরা কার শাইতা মি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানাত আস্তাবরওয়ালি। ও দুনিয়ার যুবক যুবতীর দল, আজ তুমি ওই আল্লাহর শরীয়তের আইনে চলতেছো না রে ভাই। মনে করতেছো দুনিয়ায় আমার সব, দুনিয়াটা কিছুই না। কয়েক বছর আগে টেকনাফ রোহিঙ্গাদের ট্রাল দিয়া যুবক সিলেটের বাড়ি যায়। নরসিংদী রোডটা বেরিয়ে যাওয়া মাত্র রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যুবকও শেষ, গাড়িও শেষ। পরের দিন সিলেটের জমিনে জানাজার ময়দানে কান্নার আওয়াজ। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর জমিনে বাঁচবা জানা নাই। আজকে নেই মাহফিলে আখেরি বয়ান হবে। আখেরি বয়ানে আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন
উত্তোলন করে আল্লাহকে বলবা, দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। বরকতময় মজলিস। রহমতের নবী বলেন, বান্দা অনুতপ্ত হইয়া চোখের পানি যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ও এলাকার যুবক ভাই, আজকে তুমি রাতে যখন ঘুমাও গানের তার লাগাইয়া ঘুমাও, আছে না নাই? গানে তার লাগাইয়া তারপরে ঘুমায়। একটু ভয় নাই, আজরাইল তো ঘুমের ঘরেও মরণ হয়। ঘুমাইছে ইন্তেকাল হয়ে গেছে, এমন নজির আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রহমতের নবী বলেন, কোন মানুষ, কোন যুবক যুবতী যদি গান শুনে আসক্ত হয়ে যায়, গান ছাড়া ঘুম হয় না। যুবকের আওয়াজ, ও যুবক, ও যুবতীর দল, ও এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও, যাদের গানে আসক্ত আছো, গান ছাড়া ঘুম হয় না। রহমতের নবী আমার হাদিসের ভিতরে কয়, যারা গানে আসক্ত হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3টা শাস্তি দেবে। জোরে বলেন, কয়টা শাস্তি? আরো জোরে বলো। 3টা শাস্তি আমার আল্লাহ তাকে দিবেন যারা গানে আসক্ত। গানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, যারা গানে আসক্ত হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাটি চাপা দিয়া ধ্বংস করে দেবে। 2 নাম্বার, যারা গানে আসক্ত হবে রে ভাই, রহমতের নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন গানে আসক্ত ওই ব্যক্তিকে পাথরের বর্ষণ দিয়ে জমিন থেকে বিদায় করে দেবে। দুনিয়ার আযাব কিছুই না, দুনিয়ার শাস্তি কিছুই না, মরণের পর আযাব শুরু হয়ে যাবে রে ভাই। অন্ধকার কবরের কথা কি তোমার মনে পড়ে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, হঠাৎ করে একটা কুকুরের সাথে দেখা হয়ে যায়। কুকুর বলে, ওলি, আমার একটা প্রশ্নের জবাব দাও, তুমি ভালো না আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী পেরেশানি হয়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে, জমিনের ভিতরে বনি আদম হলো জলে স্থলে আমার কাছে শ্রেষ্ঠ। আবার যদি বলে কুকুর তুই ভালো তাহলে কোরআনের আয়াতের বিপক্ষে হয়ে যায়। আর যদি বলি আব্দুল কাদের জিলানী আমি ভালো তাহলে অহংকার আসিয়া যায়। আব্দুল কাদের জিলানী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, আব্দুল কাদের জানায় দাও, ওই কুকুর আমি বনি আদম, আমি বনি আদম হওয়ার পর অন্ধকার কবরে যখন যাব, মুনকার নাকিরের সওয়ালের 3টা জবাব যদি আমি দিতে পারি তাহলে আমি আব্দুল কাদের জিলানী তুই কুকুর থেকে 1000 গুণে দামি। আর যদি আমি বলি আদম দুনিয়াতে থাকার পর আমার রবকে না চিনি, নবীরে যদি না চিনি, ওই অন্ধকার কবরে আমাকে যখন রাখা হবে, মুনকার নাকিরের সওয়ালের 3টা জবাব যদি আমি না দিতে পারি, কবরের আযাব যদি আমার শুরু হয়ে যায়, তাহলে আমি আব্দুল কাদের জিলানীর চাইতে তুই চতুষ্পদ জন্তু কুকুর 1000 গুণে ভালো। আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। অতএব যদি গানে আসক্ত থেকে থাকো, আজকের এই ময়দানে তাওবা করে নাও, আর জীবনে
জীবনে গান শুনবো না, আর জীবনে এই চোখ দ্বারা অশ্লীল কোনো কিছু দেখবো না, এই চোখ দ্বারা আর বেগানার নারীর দিকে তাকাবো না। অন্তরটাকে নরম বানায় দাও, অন্তরটাকে নরম বানাইয়া মাহফিলে এসে হাজির হয়ে যাও। মুনাজাতে আল্লাহকে বলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন না। তাহলে গানে যারা আসক্ত শাস্তি কয়টা? তিনটা। এক নাম্বার কি? আল্লাহ পাক মাটি চাপাইয়া তাকে ধ্বংস করে দেবে। দ্বিতীয় নাম্বার, পাথরের বর্ষণ হবে ওই গানে যারা আসক্ত হবে। গান শুনবেন কি আরো? ও যুবক ভাইরা, শুনবে আরো গান? গান শোনা যাবে না। অনেক মুরব্বীরাও গান শোনে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। জমিনে যতদিন থাকবেন দোয়া নিয়ে চলবেন, দোয়া নিয়ে চললে আল্লাহ পাক বালা মুসিবত থেকে দূর করবেন। করবে কি করবে না? এরে নবীর উম্মতের দল, জমিনে থাকা অবস্থায় 5 শ্রেণীর মানুষের দোয়া নিয়ে সামন দিকে আগাও। এই 5 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরায় দেয় না। এই 5 শ্রেণীর মানুষকে যদি পাও, যদি কিছু হাদিয়াও দিয়া হয়, তার উপরে দোয়া নাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও আর বলো আমার জন্য দোয়া করেন। 1 নাম্বার হলো মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার থেকে দোয়া নাও, কারণ মা বাবার দোয়া আমার আল্লাহর দরবারে এমন ভাবে কবুল। মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে মোটেও দেরি করেন না। মায়ের মনে চায় আঙ্গুর খাবে, বেদানা খাবে, হে সন্তান চাওয়ার আগে হাতে পৌঁছাইয়া দাও। রহমতের নবী বলেন, মায়ের অন্তর খুশি তো আমার আল্লাহ খুশি হয়ে যায়। খিদমতে মা দর পে দর কোন খুদিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। 1 নাম্বার মা বাবার দোয়া নিয়ে সামন দিকে আগাও। দ্বিতীয় নাম্বার, যদি কোনো মুসাফির পাওরে ভাই, মুসাফিরের কাছে যাও, যাওয়ার পর হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তৃতীয় নাম্বার, যদি কোনো মাজলুম ব্যক্তিকে পাও, মাজলুমের দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। রহমতের নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুম ব্যক্তি যদি আমার আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াও কবুল করে নেয়। আর মাজলুম ব্যক্তি যদি কষ্ট পাইয়া যদি কারো নামে বদদুয়াও করে, আল্লাহর দরবারে নালিশ যদি দেয়, আমার আল্লাহ তাও সেটা কবুল করে নেয়। দেখো নাই এই জমিনের ভিতরে 16টা বছর এক শাসক জুলুম করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? জুলুম তো করছেই, বিশেষ করে উলামায়ে কেরামের প্রতি জুলুম অত্যাধিক বেশি করছে। এমন কোনো আলেম নাই, প্রসিদ্ধ আলেম তাদেরকে কষ্ট দেয় নাই। 50 জন আলেমকে জেলখানার ভিতরে বন্ধ করিয়া কষ্ট দিয়েছে, মাজলুম হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করছে, দয়ার মালিক আমাদের দুনিয়ায় কোনো শক্তি নাই, আমাদের শক্তি হলেন আপনি আল্লাহ। ওগো আল্লাহ, আপনি ইনসাফের বিচার করেন। উলামায়ে কেরাম মাজলুমের দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরায় দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ কখনো ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না ঠিক? এমন মাজলুম ব্যক্তিকে যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ মাজলুমের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। চতুর্থ নাম্বার, রোজাদার কোনো ব্যক্তিকে যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ রোজাদারের দোয়াও আমার আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না।
রোজার মাস সামনে আসতেছে, জানেন তো আপনারা? রোজা রাখার নিয়ত আছে। অনেক যুবক আছে রোজা রাখে না, আছে না নাই? ভালো মানুষ একদম সুস্থ, তারপরও রোজা রাখে নাই। অতএব দেখেন রোজার কত দাম। পয়গম্বর বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। রহমতের নবী বলেন, রমাজান যখন আসিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান মাস যখন হাজির হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের সব দরওয়াজা বন্ধ করে দেয়। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ আমাদের আগত রমজানকে, আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিক, বলি না আমিন। আর জোরে বলেন আমিন। রজব মাস চলতেছে, দোয়া বেশি বেশি পড়েন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর নবী আল্লাহর কাছে ভিক্ষা চাইছে, আল্লাহ রমজান এমন দামি একটা মাস, আয় আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করে দেন, হায়াতের সীমানাকে লম্বা বানাইয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দেন, বলেন আমিন। চতুর্থ নাম্বার, রমজানে রোজা রাখা অবস্থায় কিংবা কোনো রোজাদার যদি পাও, এই রোজাদার দেখে দোয়া নিবা, কারণ রোজাদারের দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। দেয় কি? দেয় না। মানুষের দোয়া নিয়ে তো আমার আগাইতে হবে। নিজের কি আমল আছে? নিজের আমল নিয়ে বাহাদুরি করার কোনো দরকার নেই। আল্লাহ পাক এই মেধা দিয়েছেন, এই মেধাকে অনর্থক কাজে ব্যয় করা যাবে না রে ভাই। এই মেধাটাও কোন কাজে ব্যয় করব, এটাও রহমতের নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না সওয়াব? আর জোরে বলেন। রহমতের নবী বলেন, যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ জবান থেকে বের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কেমন সওয়াব দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আছে তার চাইতে উত্তম বেশি বেশি সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেধা কোন কাজে কাটাইবারে যুবক, আল্লাহর নবী সেটাও বলে দিয়েছেন। এক নম্বর নবী বলেন, তোমার মেধাটা অনেক দামি একটা মেধা, এই মেধাকে বাম কাছে খাটাইবা না ডান কাছে খাটাইবা। রহমতের নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর নবী বলেন, মেধাটা বড় নিয়ামত, এই মেধা দ্বারা আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করবা। আল্লাহ আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, এ বিশাল বড় আসমান আমার আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করাইছেন। কে দাঁড় করাইছেন? আর জোরে বলেন, কে দাঁড় করাইছেন? দুনিয়ার কোনো মানুষ যদি ঘর বানায় খুঁটি লাগে কি লাগে না? আর জোরে বলো।
কিন্তু আমার আল্লাহ কেমন কুদরতের মালিক, এ বিশাল আসমান আমার আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করাইছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। মেয়েদের কাজ হলো রহমতের নবী বলেন চারটা। এক নাম্বার তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। এই মেয়েদা দ্বারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবা, আল্লাহ সম্পর্কে চিন্তা করবা না। দ্বিতীয় নাম্বার রহমতের নবী আমার হাদিসের ভিতরে বলেন তাফাক্কারু ফিল মাউতি ওয়া মা বা'দাল মাউত। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন মেধা দ্বারা চিন্তা করবা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। আমার মরণ হয়ে যাবে, কবর আমার শেষ ঠিকানা। আখিরাতের ময়দানে আল্লাহ আমাকে পুনরুত্থান করবে, জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হবে আমার জানা নাই। আমার নামা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে জানা নাই। রহমতের নবী আমার হাদিসের ভিতরে বলেন যাদের বেশি বেশি টাকা কামাইতে মনে চায়, যাদের মনে চায় ধন সম্পদ আরো করব, তাদের বিষয়ে রহমতের নবী আমার হাদিসের ভিতরে বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। বেশি বেশি মওতের চিন্তা করো রে ভাই, কারণ মরণের চিন্তা যদি তোমার অন্তরে এসে যায় তাহলে তোমার স্বাদ আর স্বাদ হবে না, তোমার চাহিদা আর চাহিদা থাকবে না। মনে চাইবে না একতলা বানাইছি আরো 10 তলা বিল্ডিং করি, মনে আর চাইবে না ব্যাংকে 5 কোটি রাখছি আরো 10 কোটি রাখি। এমন চিন্তা নষ্ট করে দিবে একমাত্র মহা ওষুধ হলো মরণ। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন এই মেধা দ্বারা চিন্তা করবা তাফাক্কারু নাজাতুল উম্মাহ, উম্মতের মুক্তির চিন্তা করবা, তোমার পরিবারের চিন্তা করবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার হালদেরকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, তোমার পোলা মাইয়া নামাজ পড়ে না, তাড়াতাড়ি তাগিদ দাও। তুমি নামাজ পড়ো, এলাকার ভিতরে সুদের আড্ডা ঘুষের আড্ডা, এলাকায় নামাজ নাই, তাদেরকে বুঝাও, তাহলে তোমার মেধাটা সঠিক কাজে ব্যয় হবে বলেছেন রহমতের নবী। সংক্ষেপে বলে যাই, চতুর্থ নাম্বার রহমতের নবী বলেন হে মুসলমান তোমার মেধাটা চতুর্থ নাম্বার কাজে খাটাইবা। রহমতের নবী বলেন তাফাক্কারু ফিল কুরআনি ওয়াল হাদিস। আল্লাহর কোরআন কি বলেছেন, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী চলো, কোরআন বোঝো। রহমতের নবী হাদিসে কি বলছেন, কোন ভাবে চলতে বলছেন সেই দিকে ফিকির করো। এই চারটা কাজে যদি তোমার মেধাকে খাটাইতে পারো, রহমতের নবী বলেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোনো বাতিল গুমরাতে ফেলাইতে পারবে না। মেরা সুবহ গলত শাম গলত সব হি গলত হায়, মেরা সুবহ গলত শাম গলত সব হি গলত হায়। अल्लाह की रहमत की सवा कुछ नहीं हो है, अल्लाह की रहमत की सवा कुछ नहीं हो है। আমাদের দ্বিতীয় মেহমান অলরেডি চলে আসছেন। যতটুকু কথা আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নালায়েককে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শ্রবণকৃত সকল শ্রোতাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।